রাত জেগে জেগে রাতের বেলায় খাওয়া আনতে পারি নাই, আমরা কর্মীরা নিয়ে আমরা রাতভর পাহারা দিয়েছি পার্টি অফিসের মধ্যে। আমি ঢুকার সময় আমাকে সেনাবাহিনী পুলিশ ঢুকতে দিবে না। আমি বলছি আমি মহানগরের সেক্রেটারি, আমরা নিচে অবস্থান করব, আমাদের নিচে অফিস আছে, আমরা যাব, যেতে দিবে না। তো বলতেছে পারমিশন নিয়ে আসেন। আমি পারমিশন নিব মানে? আমার প্রধানমন্ত্রী, আমরা এত বছর কষ্টের ফসলে আজকে আমাদের এই ভোট অধিকার গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট হয়ে আজকে আমরা প্রধানমন্ত্রী হবে, এটা তো আমাদের স্বপ্ন ছিল। তো প্রথম প্রধানমন্ত্রী পার্টি অফিসে আসছে, আমরা থাকতে পারবো না, এটা তো হইতে পারে না। আমরা যেতে পারবো না, আমরা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবো, এটা তো কোনোভাবেই আমাদের কাম্য না। আমার মাথায় আমি খুবই আমি ঢুকতে পারবো না। তারাও বলতে পারতেছে না আপনি ফোন দেন উপরে, আমি উপরে কাকে ফোন দিব? আমরা ছাত্রদল সবসময় ভ্যানগার্ড হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজপথে সবসময় সম্মুখ সারিতে ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা এমন কোনো পদচারণাই নাই যে ছাত্রদল কোনো সময় সম্মুখ সারিতে ছিল না। তা আজকে আমাদের প্রধানমন্ত্রী আসতেছে, আমরা পার্টি অফিসের সম্মুখ সারিতে থাকব, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা সাদরে গ্রহণ করব, একটা আনন্দ উল্লাস আমাদের মধ্যে কাজ করছে। আর সেখান থেকে আমাদেরকে আমাদের পার্টি অফিসে ঢুকতে দেয় নাই। এটা আমাদের জন্য, আমি এটা আপনাদেরকে ভাই, এটা আমাকে কালকে থেকে অনেক মানুষ ফোন দিচ্ছে, অনেক মানুষ ইয়ে করেছে, বাহবা বলছে বা রহিম ঠিক আছে, কিন্তু এটা আমি আপনাদেরকে বলবো ভাই, বিশ্বাস করেন ভাই, এটা আমার জন্য, এটা আমার মনের কষ্ট। এই কষ্ট এই কষ্ট বোঝাতে পারবো না, এটা আমার নিজের কাছে অপমান যে আমার কষ্ট। এটা কার ফিল হবে, কার কি হবে, এটা আমার দেখার দরকার নাই। আমার ফিল আমার কাছে। আমি এই পার্টি অফিসে সারা বছরকে বছর আমরা রুহুল কবির রিজভী ভাইয়ের নেতৃত্বে এই পার্টি অফিস পাহারা দিছি। রাত জেগে জেগে রাতের বেলায় খাওয়া আনতে পারি নাই, আমরা কর্মীরা নিয়ে আমরা রাতভর পাহারা দিয়েছি পার্টি অফিসের মধ্যে। তারপরের দিন প্রোগ্রাম সমাবেশকে কেন্দ্র করে আমরা পার্টি অফিসে হরতাল অবরোধের মধ্যে আমরা পার্টি অফিসের মধ্যে ছিলাম। আর আজকে এই পার্টি অফিসের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী আসবে, আমাদেরকে ঢুকতে বাধা দেওয়া হবে। আমি এটার মধ্যে, এটা আমার আবেগের জায়গা।